50 বছরের পুরনো অ্যালার্জি চুলকানি দূর করবে একটি বিশেষ পাতা, যে পাতাটি ব্যবহারের কথা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেও বলে গিয়েছেন, যা ব্যবহারের সাথে সাথেই ফল পাবেন ইনশাআল্লাহ। বিজ্ঞানের গবেষণা থেকে প্রমাণিত যে এ পাতায় বেশ কিছু অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে, যা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বা পানিতে দিয়ে হালকা গরম করলেই এক ধরনের আঠালো নির্যাস পানির সঙ্গে মিশে যায়। আর এই নির্যাসগুলো মানুষের শরীরকে জীবাণুমুক্ত করার কার্যকরী অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। প্রিয় দর্শক, মেডিকেল সায়েন্স বলে সুনির্দিষ্ট কিছু বস্তুর প্রতি শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলে। মজার ব্যাপার হচ্ছে, ইংরেজি শব্দের বাংলা অর্থ হচ্ছে সহ্য হয় না এরকম টাইপের কিছু, অর্থাৎ বিশেষ কোনো খাবার বা বস্তু এর প্রতিক্রিয়া যদি আপনার শরীরে ভালো না দেখায় কিংবা ভালো না লাগে, তাহলেই সেটিকে সাধারণত অ্যালার্জি বলে। অ্যালার্জি বা চুলকানি হচ্ছে খুবই বিব্রতকর একটি সমস্যা। অ্যালার্জি যখন শুরু হয় তখন আমাদের শরীরে চুলকাতে চুলকাতে চামড়া উঠে যায়, কিন্তু চুলকানি আর শেষ হয় না। একটানা 10 থেকে 20 মিনিট চুলকানোর পরেও শেষ হয় না। নানান কারণে আমাদের শরীরে অনেক সময় অ্যালার্জি দেখা দিতে পারে, আর অ্যালার্জি হচ্ছে খুব কমন একটা সমস্যা। বিশেষ করে শিশুদের অ্যালার্জি হওয়ার প্রবণতাটা বেশি থাকে, তবে বয়স বাড়ার সাথে সাথে লক্ষণগুলো কমেও যেতে পারে। আবার অনেকের ছোটোবেলায় অ্যালার্জির সমস্যা না থাকলেও পরবর্তীতে নতুন করে অ্যালার্জি দেখা দিতে পারে। কিছু বিধিনিষেধ মেনে চললে অ্যালার্জি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সাধারণত যেসব জিনিসের সংস্পর্শে আসলে শরীরে নানান ধরনের অ্যালার্জি দেখা দেয়, তার মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু খাবার। অনেকেরই অনেক ধরনের খাবারে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। ধুলাবালিতে অ্যালার্জি চুলকানি দেখা দিতে পারে। গরম অথবা ঠান্ডা আবহাওয়া, ঘাম, গৃহপালিত পশু পাখি, পরাগরেণু বা ফুলের রেণু, সূর্যরশ্মি, ডাস্টমাইট, মোল্ড বা ছত্রাক, বিভিন্ন ওষুধ, কীটনাশক, ডিটারজেন্ট ও বিভিন্ন রাসায়নিক পদার্থ, স্ট্রেস বা মানসিক চাপ। অনেক সময় খাবারেও অ্যালার্জি দেখা যায়। তার মধ্যে অনেক ধরনের খাবার যেগুলো খাওয়ার সাথে সাথেই শরীরে চুলকানি কিংবা নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অনেকের রয়েছে চিংড়িতে, যে চিংড়ি খাবারটা খেলেই তাদের শরীরে অ্যালার্জির প্রবণতাটা বেড়ে যেতে পারে। চিংড়ি আছে, বেগুন, ইলিশ মাছ, গরুর মাংস, বাদাম। এছাড়াও শিশুদের ক্ষেত্রে ডিম ও দুধেও অনেক সময় অ্যালার্জি হতে পারে। শরীরে অ্যালার্জিক উপাদানের সংস্পর্শে আসার পর খুব কম সময়ের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। অ্যালার্জির লক্ষণগুলো দারুণভাবে প্রকাশ পেতে থাকে। চামড়ায় চুলকানি, র্যাশ বা ফুসকুড়ি হওয়া, শরীরের কিছু অংশ চাকা চাকা হয়ে যাওয়া বা ফুলে যাওয়া, ফোসকা পড়া বা চামড়া ঝরে যাওয়া, ঠোঁট, জিহ্বা, চোখ বা মুখ ফুলে যাওয়া, চোখে চুলকানি, চোখ থেকে পানি পড়া, লাল হওয়া এবং ফুলে যাওয়া, শুকনো কাশি, হাঁচি, নাকে ও গলায় চুলকানি ও নাক বন্ধ হওয়া, শ্বাসকষ্ট, বুকে চাপ লাগাও, শ্বাস নেওয়ার মাধ্যমে অনেক সময় শো শো শব্দ হওয়া, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পেট কামড়ানো, ডায়রিয়া। চুলকানোর সময় অনেক মজা লাগে, কিন্তু কিছুক্ষণ পরে উক্ত স্থান ফুলে যায়, রক্ত বের হয় এবং বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। আর এই অ্যালার্জি বা চুলকানির হাত থেকে বাঁচতে অনেকে বিভিন্ন ধরনের কেমিক্যালাইজড ওষুধ সেবন করে থাকেন। তাই আজকে আপনাদের এমন একটি গাছের পাতার চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে জানাবো, যাদের পুরাতন অ্যালার্জি চুলকানি কিছুতেই দূর হচ্ছে না, তাদের জন্য আমার আজকের এই ভিডিও ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকর হবে। স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে বড়ই গাছ বা কুল গাছ। আর এই গাছটি আপনারা সবাই কম বেশি চিনে থাকেন। আপনার বাড়ির আশেপাশে আনাচে কানাচে যেখানে সেখানে এই গাছ দেখতে পাবেন। এই গাছের পাতা যে কত উপকারী তা হয়তো আপনারা জানেনই না। এই বড়ই গাছ কিন্তু আপনার অ্যালার্জি চিরতরে দূর করে দিতে পারে। প্রিয় দর্শক, এই গাছের পাতা আপনার শরীরের একেবারে ভেতর থেকে অ্যালার্জি চুলকানির সমস্যা সম্পূর্ণভাবে দূর করে দিবে। সেজন্য আপনাকে যা করতে হবে, প্রথমে গাছ থেকে 1 থেকে 2 মুঠো পরিমাণ বড়ই পাতা সংগ্রহ করতে হবে আপনাকে। এবারে পাতাগুলো সংগ্রহ করার পর ভালো করে পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে পাতাগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন, অথবা আপনার শিলপাটায় ভালো করে পিষেও নিতে পারেন। মোট কথা হলো, এই 2 মুঠো পাতা থেকে আপনাকে হাফ গ্লাস পরিমাণ রস তৈরি করে নিতে হবে।
তারপর সে রস কাপড় দিয়ে অথবা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে সকালবেলা খালি পেটে রেমেডি পান করবেন। এর ফলে আপনার অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সকালে খালি পেটে রেমেডি পান করলে শুধুমাত্র আপনার অ্যালার্জি দূর হবে না, সেই সাথে আপনার যদি ডায়াবেটিসের মতো সমস্যা থাকে সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, শরীরে পোকামাকড় কামড়ালে বা কোনো স্থানে ফুলে গেলে সেখানে আপনি বড়ই পাতা লাগিয়ে দিতে পারেন। প্রায় 1500 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে বড়ই পাতা মেশানো পানি দিয়ে গোসল করানোর কথা বলেছেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বলার পেছনের মূল কারণ ছিল যে এই বড়ই পাতার মিশ্রণের ফলে মৃত লাশ সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হয়, যা বর্তমান জামানায় বাজারে পাওয়া কোনো অ্যান্টিসেপটিক সাবান বা লিকুইডও এত ভালো পরিষ্কার করতে পারবে না যতটা বড়ই পাতার নির্যাস পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রেমেডিটি সেবনের পূর্বে অবশ্যই সূরাতুল ফাতিহা পাঠ করে নেবেন। বর্তমান বিজ্ঞানের গবেষণা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পেছনের মূল কারণ ছিল এই বড়ই পাতার মিশ্রণের ফলে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হয়, যা বর্তমান জামানায় বাজারে পাওয়া যায় এমন কোনো লিকুইডও এত ভালো পরিষ্কার করে না। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।